তাদের কোনো দোষ নেই, তারা ব্যবসা করতে বসে থাকে, তাদের চাঁদার পরিমাণ বেশি দেয়া লাগে। বাজার যে সিন্ডিকেট আছে সিন্ডিকেট ভেঙে দেবে, তাহলে ভালো কিছু হবে। লাউ 40 টাকা নেছে, ফুলকপি নেছে 30 টাকা করে পিস, এবং টমেটো 40 টাকা কেজি নেছে। না, তুলনামূলক বেশি দাম, আর একটু কম হলে ভালো হতো। আসলে এটা খুবই দুঃখজনক বিষয়। আমাদের দেশের ব্যবসায়ীরা আসলে ভালো না, এদের চরিত্র খারাপ, যার কারণে এরা রমজান মাসে জিনিসের দাম বেশি রাখে। যে খেজুর 200 টাকা ছিল, সেই খেজুর নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এখন 500 টাকা বিক্রি করে, যেটা খুবই দুঃখজনক ব্যাপার। যে লাউ, এই ভালো ভালো লাউ 100 টাকা আছে, আবার একটু সস্তা লাউ যেগুলো মনে করেন যে বিক্রি হচ্ছে 40 টাকা 30 টাকা, আর একটু ভালো লাউ বিক্রি হচ্ছে 80 টাকা 100 টাকা, আবার বেগুনও এরকম 100 টাকা। এটা মানে সব বাজারের দামই বেশি। আলু বিক্রি আছে অন্য অন্য জায়গায় দেখছি পাল্লা বিক্রি 7 কেজি বিক্রি করছে 100 টাকা, কিন্তু এখানে বিক্রি হচ্ছে আবার আছে পাল্লা 90 টাকা। আমি বললাম কি ব্যাপার? তা বলছে ভাই এখানে ভালো জিনিস বিক্রি আছে। আমি তো সেম একই আলু দেখলাম, তাহলে ভালো আর খারাপ কোনটা? নতুন সরকার গঠন করছে, তারা আশা করব তারা ভালো কিছু করবে। বাজার যে সিন্ডিকেট আছে সিন্ডিকেট ভেঙে দেবে, তাহলে ভালো কিছু হবে। কারণ বাজারে যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য দাম বৃদ্ধি। তাদের কোনো দোষ নেই, তারা ব্যবসা করতে বসে থাকে, তাদের চাঁদার পরিমাণ বেশি দেয়া লাগে। যদি চাঁদা কম নেয় বা কম নেয় ব্যবসায়ীদের কাছে টাকা, এখানে বসা ধরুন যারা বাজার করছে এদের এক একজনের 3000 টাকা করে দেওয়া লাগে 4-5 ঘন্টা বসে, তাহলে তারা কত করে বিক্রি করবে? তারা তো অবশ্যই বেশি মূল্যে বিক্রি করবে। এটা যদি এই সিন্ডিকেটগুলো যদি ভেঙে দেওয়া যায়, তাহলে বাজার মূল্য দ্রব্য কমে পাওয়া যাবে। তাদের দোষ দিয়ে কোনো লাভ নেই। দোষ আছে এখানে সিন্ডিকেট আগে ভেঙে দিতে হবে, বাংলাদেশের যে সিন্ডিকেট আছে।